নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়ে নিলাম। চিড়েটাকে দেখুন, ধোয়ার কোনো দরকার নেই, কারণ চিড়েটা ভালো করে আমি বেছে রেখেছিলাম। এখানে কোনো ধান বা কিছু নেই। এই চিড়েটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নিয়ে আসবো। সেজন্য এটা আমি ধুচ্ছি না, ধুলে তো এটা করা সম্ভব নয়, সেই জন্য এটাকে আমি পাউডার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি চিড়েটাকে এরকম মিহি একদম গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল আটা। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটুখানি জোয়ান হাতের সাহায্যে ডলে আমি দিয়ে দিলাম, এটা হজমে খুব সাহায্য করে। আর দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে। এবার এটাকে আমি মেখে নিচ্ছি। প্রথমে ময়ানটা ভালো করে দিয়ে নিই। দেখুন, ময়ানটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি নরম ডো হয়নি, শক্ত খুব শক্তও হয়নি, মাঝারো একটা ডো আমি রেডি করেছি। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, আমি এরকম একটা চপার নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি, একটা কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ এই আদার কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। এবার এটাকে আমি চপ করে নিচ্ছি। দেখুন, আমি এরকম ভাবে এটাকে চপ করে নিয়ে এসেছি। এবার এখানে আমি একটা বয়েলড আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমাদের পাশে অ্যাকচুয়ালি বিল্ডিং এর কাজ হচ্ছে, যেন খুব শব্দ আসছে, সেজন্য আমি খুব দুঃখিত। দেখুন, এটা আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি, যেরকম দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, সামান্য একটু চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিচ্ছি, হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ড্রাই ম্যাঙ্গো পাউডার। এখানে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তিল, আর সামান্য 2-4 দানা আমি একটু মিষ্টি দিচ্ছি। একটু টক মিষ্টি স্বাদ হবে, খেতে বেশি ভালো লাগে, তবে আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার একদম মেশানো হয়ে গেছে। এবারে চলুন চিড়ে আর আটা দিয়ে যে ডোটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি নিয়ে আসি। দেখুন, মাখাটা আমি নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি রুটি যেরকম তৈরি করি, যেরকম লেচি কাটা হয়, সেরকম ভাবে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এরকম এরকম সাইজের। চলুন লেচিগুলো করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, হাফ কাপ চিড়ে আর 1 কাপ আটাতে আমার 7টা লেচি রেডি হয়েছে। চলুন এবার আপনাদেরকে এটা আমি বেলে দেখাচ্ছি। দেখুন, আমি বেলে নিচ্ছি। একদম রুটির সাইজে একটা আমি বেলে নিচ্ছি। সাইডটা একটু ফেটে ফেটে যাচ্ছে, চিড়ে আছে বলে। আপনারা চাইলে কিছু বসিয়ে এটাকে গোল করেও নিতে পারেন। দেখুন, আমি এরকম একটা টিফিন বাটির ঢাকনা নিয়ে এসেছি, এটা দিয়ে আমি কেটে দিচ্ছি। দেখুন, এরকম একটা গোল আমি শেপ দিয়ে নিলাম। আমি সাইজটা একটু ছোট করেছি। আচ্ছা, এবারে এই যে পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে পুরোটার মধ্যে একটু স্প্রেড করে দিতে হবে।
দেখুন এইভাবে আমি পুরোটা স্প্রেড করে দিলাম। এইবারে আস্তে আস্তে এই পাশটা তুলে এরকম ভাবে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে হাতের সাহায্যে দেখুন আমি চেপে চেপে দিচ্ছি। এরকম একটা শেপ প্রথমে দিয়ে দিলাম। এবারে একটা পিৎজা কাটার বা একটা ছুরি, যেটা আপনাদের হাতের কাছে থাকবে, সেটা দিয়েই এটাকে এবার আমি কেটে নিচ্ছি। কিরম ভাবে কাটাটা হবে দেখুন। পুরোটা কাটছি না, দেখুন এই যে এই সাইডে ওপরে অনেকটা বাকি রয়েছে, নিচটা পুরো আমি কেটে দিলাম। ব্যাস এরকম ভাবে দেখুন আমি কেটে দিলাম। প্রতিটা কিন্তু এরকম আলাদা আলাদা হয়ে গেছে। এবারে এটাকে আমি কিভাবে ভাঁজ করি দেখুন। একটু টেনে টেনে একটু সরু করে দিচ্ছি আমি এগুলো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি লম্বা করে একটু হালকা হালকা করে টেনে দিচ্ছি। এরকম ভাবে আমি টেনে দিলাম। এবারে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এই যে এই পাশটা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এই সাইডটা একটুখানি এমনি করে দিলাম। এরকম ভাবে আমি রেডি করে নিলাম। এটাকে এবার আপনি সাইড মাঝখান দিয়ে একটু কেটেও নিতে পারেন বা এই সাইজও করতে পারেন। চলুন এইভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করেছি, আর এটা আমি দেখুন এভাবে রেডি করে নিয়ে এসেছি। চলুন এবারে তেলটা গরম হয়ে গেছে, খুব সাবধানে একটা একটা করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। প্রথমেই নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একটা পাশ একটু হয়ে গেলে তারপর এটাকে নাড়তে হবে। এরকমভাবে ব্রেকফাস্ট বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন। ভেতরে একটু চিজও দিয়ে দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। চায়ের সাথেও এটা খাওয়া যায়, ব্রেকফাস্ট হিসাবেও খাওয়া যায়। একটু অন্য ধরনের কড়াইশুঁটি দিয়ে এইভাবে রেডি করলে খেতে কিন্তু ভালোই লাগবে। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, এরকম টাইপের একটা কালার আসবে। এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি, তুলে এটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার চিড়ে আর আটা দিয়ে তৈরি এই ব্রেকফাস্ট রেসিপি। আমি এভাবে সার্ভ করলাম। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন, সবকিছুর সাথেই কিন্তু ভালো লাগবে এটা খেতে। তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।